দেখো বন্ধুরা, এখন ভোগের জন্য এই ফুরুলি হচ্ছে, এটা ঠাকুরকে দেওয়া হবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? ভিডিওর শুরুতেই সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। সবাই কেমন জন্মাষ্টমী কাটাচ্ছ আমাকে কমেন্টে কিন্তু জানিও। আর ভিডিওর শুরুতে বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে জন্মাষ্টমী, গোপুসোনার বার্থডে। তার জন্যই সকাল থেকে অনেক তোড়জোড় ছিল, আর সকাল থেকেই নানান রকমের পুজোর জোগাড় করতে করতে আমি আর ভিডিও করে উঠতে পারিনি। তাই ভাবলাম একেবারে পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি আজকে সকাল থেকে উপোস রয়েছি। আমাদের বাড়ি কিন্তু কোনো ব্রাহ্মণ আসে না, আমি নিজেই পুজো করি। আজকের পূজার জন্য দুদিন আগে থাকতেই আমি সমস্ত পুজোর বাজারঘাট করে রেডি করে নিয়েছিলাম। শুধু আজকে ফুল আর মিষ্টি এগুলো আনিয়েছি। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে সন্ধ্যা 7:30। এই 7টা থেকেই কিন্তু জন্মাষ্টমীর যে তিথি আছে সেটা পড়ে গিয়েছে। তাই আমি সময় মতো জোগাড় করতে বসে গিয়েছি, আর আমার এদিকে প্রায় জোগাড় হয়েই এসেছে। দেখো বন্ধুরা, আমি সমস্ত কিছু ঠাকুরের সামনে সাজিয়ে দিচ্ছি। এরপর কিন্তু আমি গোপালের স্নান দেব। এখন দেখো বন্ধুরা, আমি কিন্তু চন্দন বাটছি। এইবার পুরো বাড়িটা আমি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিচ্ছি। এরপর গোপালের স্নান দেব, তার জন্য গঙ্গা জলের মধ্যে যে পঞ্চামৃতটা আমি সেটা রেডি করে নিলাম। তারপর একে একে সমস্ত জায়গায় একটি করে তুলসী পাতা দিয়ে দিলাম। এটা নিশ্চয়ই সবাই জানো, গোপুসোনার পুজোর জন্য তুলসী পাতা কিন্তু মাস্ট। তুমি যেটুকুই প্রসাদ দাও না কেন, তুলসী পাতা দিলে গোপুসোনা সেটা খুশি মনে গ্রহণ করে। তো বন্ধুরা, আমার সমস্তটা রেডি হয়ে গেল। এইবার আমি গোপুসোনাকে আসন থেকে তুলে গোপুসোনার স্নানের জন্য নিয়ে আসবো। গোপুসোনাকে কিন্তু বরাবরই সুন্দর লাগে, কিন্তু স্পেশালি আজকের দিনটা কেন জানি না গোপুসোনাকে তার দিক থেকে আমি চোখ ফেরাতেই পারছি না। দেখো বন্ধুরা, গোপুসোনাকে এবার আমি মধু দিয়ে স্নান করাচ্ছি। এরপর আমি দেব ঘি। এরপর আমি গোপুসোনার মাথায় একটু ফুল দিয়ে আর দুধ, গঙ্গা জল, যে পঞ্চামৃতটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ গোপুসোনার স্নান প্রায় হয়ে গিয়েছে। এইবার আমি গোপুসোনাকে স্নানের জায়গা থেকে তুলে আমি গোপুসোনাকে ভালোভাবে রেডি করিয়ে দেব। আর এই ড্রেসটা পরে গোপুসোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। পুরো সাজটা কমপ্লিট হলে গোপুসোনাকে কিন্তু
একেবারে রাজপুত্রর মতো লাগছিল। এখন আমি গোপু সোনার কানের যে দুলগুলো আছে সেইগুলো পরিয়ে দিচ্ছি। দুলগুলো কিন্তু সেইভাবে সেটিং হয়নি, তাও পরিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গোপু সোনা একেবারে রেডি। এখন আমি গোপু সোনাকে আসনে বসিয়ে দেব। তারপর আমি একে একে পুজোর যে নিয়মগুলো আছে সেইগুলো মেনে পুজোটা করে নেব। দেখো বন্ধুরা গোপু সোনাকে কত সুন্দর লাগছে। এখন দেখো বন্ধুরা আমি পুজো করতে বসেছি আর গোপু সোনার কাছে আমার মনের প্রার্থনা জানাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি গোপু সোনার জন্য যতটুকু ভোগ রান্না করেছি সেটা কিন্তু একেবারে নিজের হাতে করেছি। তালের ফুরুলি করেছি, পায়েস, সুজি, লুচি, তার সঙ্গে 5 রকম ভাজা আর ছিল সুজি। এতটুকুই জোগাড় আমি করতে পেরেছিলাম। এরপর আমি গোপু সোনাকে আরতি করছি পঞ্চপ্রদীপ দিয়ে। তো বন্ধুরা আরতি করা হয়ে গেলে আমার পুজো শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবার দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। সবাইকে শুভরাত্রি।